আমি জিআর বিএনপির যারা আছেন, প্রেসিডেন্ট জিআর বিএনপির যারা আছেন তাদেরকে বলছি, আপনারা জিয়াকে ভুলে গেছেন, জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন। যদি বিএনপি হতে চান, জিয়ার ভাঙ্গা সুটকেস আপনাদের হাতে দেখতে চাই। যদি বিএনপি হতে চান, তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই। যদি বিএনপি হতে চান, ছেঁড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই। যদি বিএনপি হতে চান, তাহলে 7ই নভেম্বর জাতীয় সংহতি দিবস, জয় বাংলা স্রোতের, জয় বাংলার নাফাক স্লোগানে 71 থেকে 75 পর্যন্ত নারায়ে তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল। নারায়ে তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি, কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান। বাংলা বললে বাংলাদেশ বুঝায় না, বাংলা বললে বাংলাদেশ বুঝায় না, এটার ভিতরে ভারতও ঢুকে যায়, ঠিক নয় কি? পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা। সেই জয় বাংলা একটা শিরিকি স্লোগান। আমার লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের 12 বছরের ছেলে, লালবাগ মাদ্রাসার ছাত্র মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে, ছোট্ট শিশু, মুক্তিবাহিনী, ওই সময়ের কিছু মুক্তিবাহিনী যারা ভারতের দালালি করত, সবাই না, সবার কথা বলছি না, ওই দালালগুলো বলল, এই ছেলে এইদিকে আয়, জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না। এটা শিরিক। কেন শিরিক? উহুদ যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবীদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবাল, আয় জয় হুবাল। উলু হুবাল মানে কি? হুবাল তাদের মূর্তি, আর উলু মানে জয়, জয় হুবাল। এই জয় কথাটা উলুর বাংলা। উলু, ওরা উলু দেয় না, উলু দেয় না, এই উলু থেকে উলু দেয়, ওটা মূর্তি পূজা। জয় হুবাল বলেছিল আবু সুফিয়ান। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলবো? নবীজি বললেন, তোমরা বলো আল্লাহু আলা ওয়াজাল। তো সেই উলু হুবালেরই অনুবাদ করে জয়, জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা, একটা শিরকি স্লোগান, ঠিক নয় কি? এই জন্যই আজকে ঘোষণা দিলাম, জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। আমি বিএনপিকে বলতে চাই, আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই, আপনাদের জিয়া 7ই নভেম্বর এই স্লোগান 71-এর পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল। অতএব বিএনপিরও স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক নয় কি? আজকে বিএনপির অনেক নেতারাই তাকবীর, আল্লাহর রহমত নাজিল হবে, দেন তাকবীর, বেঈমান পরাস্ত হয়ে যাক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, ইনশাআল্লাহ। এইবারে 4 নম্বর স্লোগান। এইবারে কত নম্বর? 4 নম্বর স্লোগান, নোটিবাইজির দিন শেষ, বোরকাওয়ালির বাংলাদেশ। নোটিবাইজির দিন শেষ, বোরকাওয়ালির বাংলাদেশ। স্লোগান তুলো না কেন তোমরা যুবকরা? লিল্লাহি তাকবীর। আবার বলছি,
এখান থেকে বলো না, নটিবাইজির দিন শেষ, বোরকাওয়ালির বাংলাদেশ। নোটিবাইজের দিন শেষ, নোটিবাইজির দিন শেষ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শোনো প্রিয় শ্রোতা মণ্ডলী, এই যে বোরকাওয়ালির বাংলাদেশ, আসলে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে। নারী পুরুষের বৈধ বন্ধন, পরিবার প্রথা, পরিবার দ্বারা নারী পুরুষ একত্রিত হয়, ৫-৭টা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয়, কতকটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয়, কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয়, কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয়, কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয়, একটা উপজেলা তৈরি হয়, কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয়, কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয়, কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয়। শুরুটা কোত্থেকে হলো? ওই যে নরনারী থেকে। কোত্থেকে? নরনারীর পরিবার প্রথা থেকে। তোমরা এই, আমি আরেকটা স্লোগান দিচ্ছি, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। আর যুবকরা মরা নাকি তোমরা? বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। এই স্লোগান তোলো না তোমরা এখান থেকে। বয়ফ্রেন্ডের দিন শেষ, বাংলাদেশ। বয়ফ্রেন্ডের দিন শেষ, বয়ফ্রেন্ডের দিন শেষ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের বিগত এক ফ্যাসিবাদী মুদিকে বয়ফ্রেন্ড বানিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। এইটা মানে সেইটা, বয়ফ্রেন্ডের দিন শেষ। বয়ফ্রেন্ডকে, ১ নম্বর বয়ফ্রেন্ডকে আমি নাম নেওয়ার দরকার নেই আর, বুঝছো তো তোমরা? বুঝছো তো তোমরা? বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। বলছি, পরিবার প্রথা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে, আর পরিবার অটুট থাকলে বাংলাদেশ অটুট থাকবে। এটা কোরআনের থিওরি। পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড নাই, পৃথিবীতে আছে মাদারল্যান্ড। কি আছে? মাদারল্যান্ড। মা তৈরি হয় পরিবারে। কোথায়? স্ত্রী হয়, তারপরে কি হয়? মা হয়। তাহলে মাদারল্যান্ড মানে হলো স্বামী স্ত্রীর ল্যান্ড। কিসের ল্যান্ড? অর্থাৎ এটা আধ্যাত্মিক সূত্র দিলাম তোমাদেরকে, খবরদার কেউ অবৈধ কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে যাবে না, তাহলে বাংলাদেশ টিকবে না, টিকবে না, টিকবে না বললাম। নিজের দেশ নিজেরা ধ্বংস করো না। তোমরা হাজব্যান্ড হও। হাজবুন এটা আরবি শব্দ। হাজবুন মানে হলো আবৃত রাখা, পর্দাবৃতা রাখা, ডেকে রাখা, সুরক্ষিত রাখা। অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে, যেমন উড। উড মানে কি? কাঠ। এটা উদন আরবি শব্দ। আর্থ মানে পৃথিবী, আর্দন পৃথিবী, ওই ওখান থেকে আসছে আর্থ। অল, আলহামদু, অল হামদ, আল থেকে অল। তো হাজব্যান্ড এটা হাজাব আরবি শব্দ, মানে হিজাব করা। কি করা? হিজাব করা। নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা, নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া। মাকে সেফ রাখা মানে রাষ্ট্রকে সেফ রাখা। মাকে সেফ রাখতে হলে আমাদের লাগবে পরিবার। কি লাগবে? কি লাগবে? পরিবার। আল্লাহকে সাক্ষী রেখে খতিব সাহেবকে ডেকে এনে মেয়ের পিতা, ছেলের পিতা, অ্যারেঞ্জড ম্যারেজের মাধ্যমে আমরা পরিবার গড়ব আর বাংলাদেশকে রক্ষা করব। এই জন্য আবার দিচ্ছি, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। আর একটা স্লোগান এর সাথে, দাস দাসীর দিন শেষ, স্বাধীন চেতার বাংলাদেশ। দাস দাসীর
দিন শেষ, স্বাধীন ছেতার বাংলাদেশ। নত জানুর দিন শেষ, বীর বিদ্রোহীর বাংলাদেশ। আমাদের আগের সরকারগুলি ছিল খালি জি হুজুর জি হুজুর, ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে, ঠিক না? আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে জি হুজুর করুক? চান? বরং ভারতের কেউ আসলে নজরুলের অগ্নিবীণা পড়া দরকার, নজরুলের বিষের বাঁশি পড়া দরকার, নজরুলের কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার, ঠিক না? মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, এই কবিতা পড়া দরকার। আমরা এখন এই জন্য স্লোগান দিলাম, নত জানুর দিন শেষ, বীর বিদ্রোহীর বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আমরা যেই দেশটি পেয়েছি, আপনি দেশে বিয়েকে সহজ করে দিতে হবে। দেশে বিয়েকে সহজ করে দিতে হবে, খুব সুন্দর। আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাআল্লাহ। মেয়েদের মহারানা একেবারে বিরাট অঙ্কের একটা মহারানা করে বিবাহকে কঠিন করা যাবে না, ঠিক নয় কি? আর তরুণরা তোমরা খালি এস্টাবলিশড হই, আগে এস্টাবলিশড হই। আরে তুমি বিবাহ ছাড়া তো এস্টাবলিশড হইতেই পারবে না। এস্টাবলিশড হইতে হলে আগে বিয়ে করতে হবে। সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিনটা শ্রেণীকে সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসাবে নিয়েছেন। তার মধ্যে একটা হলো আন্নাকে হুল্লাজি ইউরিদুল আফাফ, ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে, একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয়, তাকে এস্টাবলিশ করার দায়িত্ব আল্লাহর। তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর, তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। অতএব তোমরা এস্টাবলিশড হয়ে বিয়ে করবা এটা না, এস্টাবলিশড হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে? তিনটা জিনিস লাগে। কি লাগে? একজন স্ত্রী চালাতে কয় জিনিস লাগে? সহজ সহজ তিনটা জিনিস। একটা হলো মানসবাহ আমিনান ফি সারবিহি, যেই লোক ভোর করে একটা নিরাপদ ছোট্ট কুঁড়ে ঘরে, একজন স্ত্রী ফানতে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট, ঠিক নয় কি? একটা ঘর লাগে। আর দ্বিতীয় এন্দাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার লাগে। কয় দিনের? একদিনের খাবার যদি ঘরে থাকে, নিরাপদ একটা ঘর থাকে, মুআফান ফি বাদানিহি, তার শরীরটা সুস্থ যদি থাকে, তাহলে সে একটা পরিবার গড়তে পারে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার কতগুলি স্লোগান দিয়ে আজকে আপনাদেরকে আমি শিখাবার চেষ্টা করছি আমাদের আগামীর বাংলাদেশ কি হবে, ঠিক নয় কি? এবারে একটা স্লোগান দেব। এই স্লোগানটা হলো চোর বাটপারের দিন শেষ। চোর বাটপারের দিন শেষ, আলিম ওলামার বাংলাদেশ, অলি আউলিয়ার বাংলাদেশ। এরপরে কি আরো দুই একটা মিলান। চোর বাটপারের দিন শেষ, যুবকদের বাংলাদেশ। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি একটা ঘোষণা দেব, আমি এই জামাতে ইসলামিয়ার নাম দিয়েছি বাংলাদেশের ফিনান্সিয়াল অলি আউলিয়া। আমার শিবিরের ছেলেরা, আমি ছাত্র দল যারা আছো, অন্যান্য দল আছো, বিএনপির কথা বলেছি নাকি বলি নাই?